কত বিপ্লবী বন্ধু রক্তে আঘাত বন্দিশালার শিকল ভাঙা তারা কি ফিরবে আজ তারা কি ফিরবে আজ সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্তাচলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষায়ী যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষায়ী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতি জাগানো আশা মৌন মনি মুখে জোগানো ভাষা যারা জীর্ণ জাতি মুখে জোগানো আশা মৌন মনি মুখে জাগানো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মন্ত্রখানি বিজয় লোকে দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষায়ী যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষায়ী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতি বুকে জাগানো আশা মৌন মনি বুকে জোগানো ভাষা যারা জীর্ণ জাতি বুকে জাগানো আশা মৌন মনি বুকে জোগানো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মাল্যখানি বিজয় লোকে দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে।
হয়েছি ধন্য গো। কিরীটধারী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। কিরীটধারী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ। তোমার উপমা তুমি, তোমার উপমা তুমি, তোমার রূপে আমি বসে তমসা সহসা আসে যদি নেমে আকাশে হাতে হাত রেখে নিয়ে একসাথে আমরা অনুদান ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন তোমাতে আমরা লইয়া চলো ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়িনী দাও মা শক্তি বুঝাও দীনতা ভীরু আবেশ। শক্তি দায়িনী দাও মা শক্তি বুঝাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী আধার রজনী ভয় কি জননী আমরা বাঁচাবো রে মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ। নাহি কো ভাবনা করিয়া চিন্তা হৃদয়ে নাহি তো ভয়ের দেশ। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন তোমাতে আমরা লইয়া চলো ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো ধন্য হয়েছি ধন্য গো। वन्दे मातरम् वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां सरसश्यामलां सरसश्यामलां मातरम् वन्दे मातरम्। 1908 সালের 11ই অগস্ট টেনিস কোর্টে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটান গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজাফফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হল। জননী কুলবুলে বক্ষে শান্তনবাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ পদে 30 কোটি নরনারী। যারা স্বর্গত তারা স্বর্গের
আজি রক্ত কমলি গাথা, আজি রক্ত কমলি গাথা মাতৃকা, বিজয় লক্ষ্মী দেবতাদের গায়ে মুক্তির মন্দির সমান করে কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে শ্রমক ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িমালনের তীরে লড়াই মাঠে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা যতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুভ গোজারি হাতে যিনি বাঘ মেরেছিলেন সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। হাসি হাসি পড়ব ভারতবাসী, ও মা হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারকে সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করে এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এই 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্তন্ত সূর্য ছিল সূর্য সেনের রক্তের হাওয়া। নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে, সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুটিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। দুর্গমুখীর কান্তার হিন্দুস্তান পালাবার লঙ্কিতে হবে রাত্রি শীতে যাত্রীরা বসে। 24 সেপ্টেম্বর 1932 মাস্টারদা সূর্য সেনের মধ্যে লিখিত কৃতিলতা ম্যারেজার সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলী আক্রমণ করে আগুন ধরিয়ে দিলেন। ভারতীয় ইতিহাসের স্বাভিমানী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেনের কৃতিলতা ম্যারেজার পটাশিয়াম সায়ানাইড খেয়েছিলেন ব্রিটিশ পুলিশের সামনে। মাটিতে